নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমার ছাদ বাগানের লেবু গাছগুলার আমি কিভাবে পরিচর্যা করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ছাদ বাগানের বিশেষ করে লেবু গাছগুলার কিভাবে যত্ন পরিচর্যা করি। এটি হলো একটি রামলঙ্গনের চায়না কমলা লেবুর গাছ। এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু এসেছে। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই গাছটির বয়স 1 বছর, তাতেই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আমি বিশ্বাসই করিনি এই 1 বছরের গাছে এত পরিমাণে 30 থেকে 40টির উপরে হবে লেবু ধরতে পারে। কিন্তু ভালো যত্ন পরিচর্যা করেছি, তার ফলেই লেবু গাছটিতে এই পরিমাণে লেবু ধরেছে। তারপরে যে গাছটি রয়েছে এটি হলো আফ্রিকান ইয়েলো মালটা, এবং দেখুন মালটাগুলা বেশ বড় হয়েছে এবং খেতেও মালটাগুলা দুর্দান্ত। বন্ধুরা, এখন আসি আমি লেবু গাছগুলার কিভাবে যত্ন পরিচর্যা করি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখন তো প্রচুর পরিমাণে গরম চলছে। এই অবস্থায় জলের ব্যবস্থাপনাটি আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। জলের ব্যবস্থাপনাটির মধ্যে কি করতে হবে? সকালবেলা এবং বিকালবেলা অবশ্যই লেবু গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এখন যদি লেবু গাছে কোনো ধরনের জলের ঘাটতি হয়, তাহলে লেবুগুলা পড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো এই সমস্যাগুলা হতে পারে। তার জন্য লেবু গাছে পর্যাপ্ত পরিমাণে জল আপনারা দেবেন। যেহেতু লেবুর মধ্যে 70 থেকে 80 ভাগই বলতে রসালো জল থাকে, তার জন্য প্রচুর পরিমাণে এই অবস্থায় জলের প্রয়োজন হয়। তার পাশাপাশি বন্ধুরা, পোকামাকড়ের এবং ছত্রাকের খেয়ালও রাখতে হবে। ছত্রাকনাশক হিসাবে আমি যেটি ব্যবহার করি, আমি 3টি ছত্রাকনাশক ব্যবহার করি। একটি হলো ম্যানকোজিব এবং কার্বেন্ডাজিন গ্রুপের যেই সাফ ফাঙ্গিসাইডটি রয়েছে সেটি, তারপরে ব্লু কপার, 3 নাম্বার হলো ব্লাইটক্স এবং 4 নাম্বার হলো এমিস্টার টপ। এই 4টি আমার কাছে আছে। এটি অল্টারনেটিভভাবে আমি ঘুরিয়ে 15 থেকে 20 দিন অন্তর অন্তর গাছগুলোর মধ্যে স্প্রে করে থাকি। দেখুন আমার ছাদ বাগানের লেবু গাছগুলার পাতা কত সুস্থ এবং সবল। কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ নেই এবং ছত্রাকেরও কোনো আক্রমণ নেই। তার পাশাপাশি বন্ধুরা, কীটনাশক হিসাবে আমি লেবু গাছগুলাতে কাকা ব্যবহার করে থাকি। আর যখন লেবু গাছে কচি পাতা আসে, তখন রাসায়নিকভাবে যে প্রফেক্ট সুপারটি রয়েছে সেটি ব্যবহার করি, বা কোনো সময় প্রফেক্ট সুপার না থাকলে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কনফিডারটি রয়েছে সেটিও ব্যবহার আমি করে থাকি। তো বেসিক্যালি আমি কাকাটি বেশি ব্যবহার করি, যেহেতু ছাদ বাগানে গাছ করি এবং রাসায়নিকটা একটু এড়িয়ে চলাই ভালো। একজন আমার সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিলেন 2টি ভালো মালটা কি হতে পারে। বন্ধুরা, মালটার মধ্যে তো অনেকগুলা মালটা রয়েছে, তার মধ্যে প্রধান 2টি মালটা হলো আমার খাওয়া মিশরীয় মালটা, আর 2 নাম্বার হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা। এই 2টি মালটাই চিনির মতো মিষ্টি এবং ছাদ বাগানের জন্য আদর্শ একটি গাছ। ডুয়া প্রকৃতির হয়, প্রচুর পরিমাণে ধরে এবং বেশি পরিমাণে পোকামাকড়ের আক্রমণ এই গাছগুলাতে খুব কম হয়। এছাড়াও রয়েছে ইয়েলো মালটা, এগুলাও খেতে ভালো, কিন্তু মিষ্টি যদি কোনো মালটার জাত বলুন তাহলে মালটা এবং আফ্রিকান ইয়েলো মালটা, এই 2টি। দেখুন বন্ধুরা, এটি হলো একটি ডেইজি কমলা লেবুর গাছ।
এই গাছটিতেও প্রচুর পরিমাণে ধরেছে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু এখন জুন মাস চলছে, আমরা তো গত 2 থেকে 3 মাস আগে গাছগুলাতে মিক্স খাবার দিয়েছিলাম। এই মাসের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদের গাছগুলাতে একটি মিক্স খাবার দিতে হবে। মিক্স খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, সরিষার খোল, পুরনো চালের গুঁড়ো এবং পুরনো গোবর সার দিয়ে যেই মিক্স খাবারটি আমি বানিয়েছি সেটি প্রত্যেকটি গাছের মধ্যে এই জুন মাসের লাস্টের দিকে বা জুলাই মাসের ফার্স্ট উইকে গাছের মধ্যে দিয়ে দেব। যেহেতু মালটা, মুসম্বি এবং কমলা লেবুগুলা বেশ বড় হয়েছে এবং তাদের খাবারের সময়ও চলে এসেছে। আর তার পাশাপাশি বন্ধুরা, পরিচর্যার মধ্যে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে। এই অবস্থায় মাসে একবার তো খুব জরুরি বুরনের স্প্রে এবং এপসাম সল্ট, যেটি ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে। বুরনের কাজ কি বন্ধুরা? বুরনের কাজ হলো ফলগুলার আকার বড় করবে, মিষ্টতা বাড়াবে এবং ফলগুলা যাতে ঝরে কম যায় তার জন্য বুরনের কাজ অপরিহার্য। তার পাশাপাশি এপসাম সল্ট বলতে ম্যাগনেসিয়াম সালফেটটি কী কাজ করবে? ম্যাগনেসিয়াম সালফেট অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের মধ্যে পুষ্টির ঘাটতি দেখা দেয়। তার জন্য ম্যাগনেসিয়াম সালফেটটি মাসে একবার, এটি ওয়াটার সলিউবল, আপনারা গুলে গাছের গুঁড়ির মধ্যেও দিতে পারেন বা ডিরেক্ট বুরনের সঙ্গে একসঙ্গে স্প্রেও করতে পারেন। তো এটি আমি মাসে একবার বুরন, একবার এপসাম সল্ট গাছগুলোর মধ্যে প্রয়োগ করে থাকি। তো এইভাবে যদি ছাদ বাগানের গাছগুলার যত্ন পরিচর্যা করা যায় বন্ধুরা, আমার মতো আপনাদের ছাদ বাগানেও সুন্দর মালটা, মুসম্বি এবং বিভিন্ন ধরনের কমলা লেবু ধরবে। বন্ধুরা, একটি সত্যি কথা বলি, আমি এই গাছগুলা এনেছি, গাছগুলার বয়স 1 থেকে 1.5 বছর। আমি কখনো ভাবিনি যে এই বছর গাছগুলাতে ফল ধরবে, কিন্তু তারপরেও দেখুন প্রত্যেকটি গাছে 10টি, 15টি, 16টি করে মালটা, মুসম্বি, কমলা লেবু ধরে রয়েছে। তো আমার ছাদ বাগানে একদিকে তো প্রচুর আমের সম্ভার রয়েছে আর এদিকে কমলা লেবু। তো ছাদ বাগানের যে কোনো গাছ যদি ভালোভাবে যত্ন পরিচর্যা করা যায় তাহলে দারুণ রেজাল্ট আসে। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেইভাবে আমি আমার গাছগুলার যত্ন পরিচর্যা করি। অ্যাকচুয়ালি বন্ধুরা, দেখেছি ছাদ বাগানের গাছগুলার মোটামুটি যা যা প্রয়োজন, বেসিক যদি আপনি যত্ন পরিচর্যা করুন তাহলেই গাছ ভালো ফল দেয়, আর বেশি কিছু প্রয়োগ করার তেমন দরকার হয় না। দেখুন বন্ধুরা, এটি হলো রামলঙ্গন চায়না কমলা লেবুর গাছ, প্রচুর পরিমাণে ধরেছে। অ্যাকচুয়ালি এইগুলার যখন বড় হয় কালারটি দেখতে দুর্দান্ত আসে। আর এদিকে হলো একটি সেই বিখ্যাত আফুরার ম্যান্ডারিন। ছাদ বাগানের মধ্যে যদি খুব কম যত্নে কোনো গাছ করা যায় সেটি হলো এই আফুরার ম্যান্ডারিন। এই গাছটিতে 15টি আফুরার ম্যান্ডারিন রয়েছে এবং গাছটির বয়স 1 বছরের থেকে কম। তাহলে বন্ধুরা, এইভাবেই আমার মতো আপনারাও আপনাদের ছাদ বাগানে গাছগুলার যত্ন পরিচর্যা করুন এবং প্রকৃতি নিয়ে থাকুন। রেজাল্ট তো 100% আসবে, নো ডাউট। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, টাটা।